টনসিলের কথাটা শুনলেই আমাদের সরতট গলাতে অনেক বেশি ব্যথা হয়ে থাকে, ব্যথা হয়। আসলে আমরা টনসিলটা কেন হয়, টনসিল হওয়ার কারণ কি, লক্ষণগুলো কি, আমার চিকিৎসা কি? সো অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা আলোচনা করব টনসিল কেন হয়, লক্ষণগুলো কি, চিকিৎসা কি। টনসিল দেখা যায় যে বিশেষ করে যারা অনেক বেশি ঠান্ডা খায়, ঠান্ডার মধ্যে থাকে, তাদের টনসিল হতে পারে। কারণ টনসিল আক্রান্ত করার একটাই কারণ বা একটাই রোগ থাকে, সেটা হচ্ছে যদি আপনি প্রচণ্ড পরিমাণ ঠান্ডা খান, ঠান্ডা জাতীয় খাবার খান, তাহলে দুই পাশে যে দুইটা টনসিল আছে সেটা কিন্তু বেড়ে যাবে বা বড় হয়ে যাবে। সেটাই বড় করে হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া অথবা ভাইরাস। দুই ধরনের সমস্যা হতে হতে সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া এখানে ইনফেকশন করে দেন, সেটাকে আরও বড় করে দেয় এবং ইনফেকশন করে দেয়। সেগুলো হচ্ছে মূল কারণ। এখন আসি হলো কী কী ধরনের সমস্যা আপনার টনসিল হলে একজন মানুষের কী কী ধরনের সমস্যা হতে পারে। টনসিল হলে দেখা যায় যে গলাটা সবসময় ব্যথা করবে, খুসখুসে একটা কাশি থাকবে, মাথাটা ব্যথা করতে পারে, নাকে ব্যথা করতে পারে, কানে ব্যথা করতে পারে। টনসিলের সাথে রিলেটেড বা গলার সাথে রিলেটেড যতগুলো অর্গান রয়েছে সেগুলো কিন্তু ব্যথা হতে পারে বা হয়। এছাড়াও অস্থির অস্থির লাগতে পারে, রাতে ঘুম না হতে পারে, নাক দিয়ে পানি পড়তে পারে, কাশি হতে পারে, ইত্যাদি সমস্যাগুলো কিন্তু টনসিলের রোগে হতে পারে। আরও অন্যান্য সমস্যা কিন্তু হতে পারে। এখন আসলে তাহলে আমাদের টনসিল হয়েছে, সেটা আমি ভালো করব কিভাবে। এর আগে বলি, টনসিল বেসিক্যালি দেখা যায় যে 10 থেকে 18 বছর বা 20 বছর ছেলে মেয়েদের অনেক বেশি হয়ে থাকে। কারণ তারা হেলথ সম্পর্কে এত ভালো বোঝে না, বাইরে যায়, কোল্ড ড্রিঙ্কস খায় বা তাদের হাইজিনিটি এত ভালো মেনটেন করতে পারে না, সেই জন্য তাদের একটু বেশি হয়ে থাকে। 10 থেকে 15 বছর ছেলে মেয়েদের সবচেয়ে বেশি হয়ে থাকে। কীভাবে ট্রিটমেন্ট করব? ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে অবশ্যই আপনাকে গরম পানিতে কুলকুশি করতে হবে, গরম খাবার খেতে হবে, ঠান্ডা খাবার আপনাকে অ্যাভয়েড করতে হবে। যদি ব্যথা হয় তাহলে ব্যথার জন্য আপনি প্যারাসিটামল খান, ঠান্ডা থাকলে ডিস্টামাইন খান, ইত্যাদি খেয়ে যান। দেন হচ্ছে প্রপারলি চিকিৎসা। প্রপার চিকিৎসা হচ্ছে যদি একেবারে বড় হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়, তাহলে এটা অপারেশন ছাড়া কোনো রাস্তা নেই। যদি অনেক বড় হয়ে যায় বা ইনফেকশন থাকে, 7 দিন অথবা 10 দিন অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে সেটা ভালো হবে। দেন অপারেশন করলে আশা করি ঠিক হয়ে যাবে। এবং এই অপারেশন করলে আহামরি এতই কঠিন অপারেশন বা এত মেজর অপারেশন নয়, ইজিলি আপনার বাচ্চাকে বা করাতে পারেন যদি টনসিলের সে কষ্ট করে। সো অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করাবেন। এন্টি স্পেশালিস্ট আপনাকে দিক নির্দেশনা দিবে কীভাবে করতে হবে, কোন ওষুধগুলো খেতে হবে, কীভাবে করলে ভালো হবে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।